হাই, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু গল্প করার জন্য এখানে আসলাম আপনাদের সাথে। আপনারা তো আমার ভিডিও দেখেন, দেখলেও লাইক দেন না, কমেন্ট করেন না। তো আমি দেখি একা একাই গল্প করতে থাকি, কতদিনে আপনাদের সাড়া পাই। একটা বিষয় আজকে ঘটলো। আমি সকাল থেকে অনেক কাজ ছিল। আমার যেহেতু 2টা বেবি, তাদের অনেক কাপড় থাকে, সেগুলো ধুয়ে তারপরে সকালে মেয়েকে স্কুলে রেডি করে দিয়েছি। তার জন্যে কিছুটা রান্না করে খাওয়াই দাওয়াই রেডি করে দিয়ে তারপরে নিজে স্নান করে পূজা করেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পূজা ছিল, তো পুজো টুজো করার শেষ করে বের হতে না হতে দেখি 11টা বেজে গেছে। তখন মেয়ের বাবা বলে যে যাও মেয়েকে নিয়ে আসো। এখন মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে স্কুল গেছি। গিয়ে মেয়েকে দেখি ছুটি হয়ে গেছে ওদের। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে এসে কিছুটা সময় শুধু দাঁড়িয়েছি। এখন হঠাৎ করে ঘরের বাইরে কী জন্য যেন গিয়েছি, তো দেখি যে আমার শ্বশুর মানে শাশুড়ির বাবার বাড়ির আত্মীয় স্বজন অনেক লোক হঠাৎ করে চলে এসেছে। আমি তো হতভম্ব হয়ে গেছি প্রথমে, কারণ বাড়িতে কেউ নেই, শাশুড়ি মাও নেই, আর আমি তো খাওয়া দাওয়াও করিনি সকাল থেকে, শুধু 1 কাপ চা আর 2টা টোস্ট বিস্কিট খেয়ে চলে গেছি। তো তারপরে কী হয়েছে, তারপরে দেখে তাড়াতাড়ি করে এখন ড্রেস চেঞ্জ করার তো টাইম নাই, তাড়াতাড়ি করে ইলেকট্রিক কেটেল আছে, সেটাতে চা বসাই দিলাম। আর বিস্কিট ছিল না ঘরে, ওর বাবাকে বললাম চুপি চুপি যাও বিস্কিট নিয়ে আসো। একটা ছেলেকে পাঠাই বিস্কিট নিয়ে আসলো। বিস্কিট, চা, জল, মানে তাড়াতাড়ির পর একেবারে দৌড়ের উপরে সব কিছু দিয়ে লোকগুলো বারবার বলতেছে যে না থাক, লাগবে না লাগবে না লাগবে না, না না কেন কেন কেন। এইটুকুই তো আমার যে কী খারাপ লাগছে। আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমার আসলে খুব খারাপ লাগছে এরকমভাবে এসে না খেয়ে চলে যাওয়া। তা আসলে মূলত আমাদের বাড়িতে বেড়াতে না, এই যাওয়ার পথে একটা জায়গায় যাচ্ছে, তাই আমাদের বাড়িতে কিছু সময়ের জন্য থামছে, এই জন্যে। তা আমি দেখেন এখন খেতে খেতে আমার কটা বাজছে, এখন প্রায় 2টো বাজে। আমি এখন ভাত